কাসেম সিদ্দিকী টিএমসি দলে জয়েন করার পর থেকে টিএমসি দলের লোকেরা দলে দলে আইএসএফের নাম লেখাচ্ছে। গতকালও আপনার হাত ধরে 200 জন টিএমসি কর্মী আইএসএফে নাম লেখালেন, কি বলবেন এ বিষয়ে? দেখুন, এটা কাসেম সিদ্দিকী তৃণমূলে যাওয়ার জন্য এটা লেখাচ্ছে, এই ধারণাটা আপনাদের ভুল। কেন, পশ্চিমবাংলার একমাত্র জনগণের স্বার্থে যিনি কথা বলছেন তার নাম নওশাদ সিদ্দিকী। জনগণের স্বার্থে, গরিবের স্বার্থে, অসহায় মানুষের স্বার্থে কথা বলছেন। তার লড়াই, তার সংগ্রাম নিরীহ মানুষের স্বার্থে। মানুষ তার লড়াই দেখে, তার সংগ্রাম দেখে এবং নওশাদ সিদ্দিকীর আচরণ, ব্যবহার, তার কালচার দেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভালোবেসে, নওশাদ সিদ্দিকীকে ভালোবেসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার তলায় আসছে। এতে কে কোন দলে গেল, কে কোন দলে এলো, এটার জন্য ফ্যাক্টর নয়, আর এটার জন্য কোনো সমস্যাও নেই। আর এটার জন্য লোক দল ছেড়ে দিয়ে এই দলে নাম লেখাবে, এটা বিষয় না। গত কয়েকদিন হলো ফুরফুরা তোহা হুজুর বলেছেন যে আইএসএফ এবার 10টার অধিক সিট পেতে পারে। আজ থেকে 1 বছর আগে তিনি বলেছিলেন নওশাদ ভাঙড়ে হারবে, তার মুখে এই কথা, কি বলবেন? পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব আমরা হুজুর বলে মানি এবং চাচাজান হিসাবে সম্বোধন করি। তো চাচাজান যে কথা বলেছেন, এই কথা ইতিপূর্বে আমাদের 21শে বিধানসভা ভোটের পর আমরা যখন ভেঙে পড়েছিলাম, আমাদের যিনি বড় ভাইজান এবং যিনি এই দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, তিনি সেদিন বলেছিলেন ভেঙে পড়ার কিছু নেই, আগে বাড়ো, পিছনের দিকে তাকাতে হবে না, তোমাদের ভবিষ্যৎ অনেক ভালোর দিকে। তো এই আজকে তোহা সিদ্দিকী বলছেন কি কে বলছেন না বলছেন এটা ফ্যাক্টর নয়। তবে তোহা চাচাজান যে আইডিয়া করে বলেছেন, হয়তো তার থেকে আরও বেশি সিটও পাওয়া যেতে পারে, হয়তো তার থেকে কমও পাওয়া যেতে পারে। তবে চাচাজান তিনি তানার জায়গায় দাঁড়িয়ে, তানার ব্রেন বুদ্ধি থেকে দাঁড়িয়ে তিনি বলেছেন, এটা তানার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আমাদের সিট বাড়বে কিংবা কমবে এটা ফ্যাক্টর নয়। কারণ আমাদের যাকে দেখে আমরা এই রাজনৈতিক দলটা করি, যে ব্যক্তি আমাদেরকে এই রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করেছেন যে দেশের জন্য, দেশের জনগণের জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, দেশ বাঁচানোর সংগ্রাম এবং দেশের জনগণকে বাঁচানোর সংগ্রাম। অতএব এই সংগ্রামের আগামী দিন ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এটা সারা বাংলার মানুষই বুঝতে পারছে। তার কারণ হচ্ছে এটাই, দেশে বর্তমান বিজেপি এবং তৃণমূল যে বাইনারি সৃষ্টি করতে চাইছে, বিজেপিকে ভয় দেখিয়ে তৃণমূল ভোট নিতে চাইছে একটা শ্রেণীর মানুষকে। এই বিজেপির ভয় আর মানুষ খায় না, আর এটা দিয়ে ভয় দেখিয়ে আর লাভ হবে না। কেন, মমতা ব্যানার্জি বুঝে গেছে যে এই রাজ্যের বিজেপিকে ভয় দেখিয়ে বাংলার মানুষকে আর ভোটের ময়দানে লড়িয়ে দেওয়া যাবে না। কেন, পীরজাদা নওশাদ সিদ্দিকী সর্বসময় সৎ এবং ন্যায়ের পক্ষে বার্তা দেন। তিনি তো বলছেন শুভেন্দু অধিকারী আর আমি নওশাদ সিদ্দিকী যেদিন লড়াই করব সেদিন আপনারা লড়াই করবেন, মমতা ব্যানার্জি আর শুভেন্দু যেদিন লড়াই করবে সেদিন আপনারা লড়াই করবেন। তারা যদি ঠান্ডা ঘরে এসি রুমের মধ্যে বসে চা খেতে পারে, কথাবার্তা বিনিময় করতে পারে আর মুখে লড়াই করে, তো আপনারাও মুখে লড়াই করুন। আপনারা হাতে কেন লড়াই করছেন? বোমগুলি পিস্তলের লড়াই নওশাদ সিদ্দিকী চান না এবং তার দলের কর্মীদেরকেও সেই শিক্ষা দেন না। যদি নওশাদ সিদ্দিকী এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী সেই শিক্ষা দিতেন, বর্তমানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিকরা বহু রাজনৈতিকভাবেও এগিয়ে যেতেন এবং বহু জায়গায় পঞ্চায়েত দখল করতে পারতেন, বহু জায়গায় ব্লক দখল করতে পারতেন, বহু জায়গায় জেলা পরিষদ দখল করতে পারতেন, বহু বিধানসভাও দখল করতে পারতেন। কিন্তু নওশাদ সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের আদর্শ এটা নয়। বোমগুলি পিস্তল ছেড়ে দিয়ে খাতা পেনের রাজনীতি করার কথা তিনি সর্বসময় বলেন এবং এখনও বলছেন। মুখ্যমন্ত্রী মমতা এমনটাই নিদান দিয়েছেন যে প্রতিটা সরকারি অফিসে জগন্নাথ মন্দিরের প্রতিকৃতি বা ছবি লাগিয়ে রেখে দিতে হবে এবং প্রতিটি বাড়ি ঘরে ঘরে প্রসাদ পৌঁছে দেওয়া হবে, এরকমই একটা দাবি করেছেন, কি বলবেন? আমি ইতিপূর্বে বহুতবার আপনাদের চ্যানেলের মাধ্যমে বলেছি, জনগণের সামনে বলেছি যে এই পশ্চিম বাংলার সব থেকে সাম্প্রদায়িক যদি কেউ থেকে থাকে তার নাম মমতা ব্যানার্জি। বিজেপির থেকেও কঠিন সাম্প্রদায়িক দল যদি হয়ে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। পূর্বে বহুতবার আপনাদের চ্যানেলের মাধ্যমে বলেছি, জনগণের সামনে বলেছি যে এই পশ্চিম বাংলার সব থেকে
সাম্প্রদায়িক যদি কেউ থেকে থাকে তার নাম মমতা ব্যানার্জি। বিজেপির থেকেও কঠিন সাম্প্রদায়িক দল যদি হয়ে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির দল এবং মমতা ব্যানার্জি নিজে। তার কারণ হচ্ছে এটাই, মমতা ব্যানার্জি তো চান যে সরকারি আমলাদেরকে দিয়ে এই ধরনের কাজগুলো করাতে। জগন্নাথ মন্দির রাজকোষের অর্থ দিয়ে কেন হবে? সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যমে কেন যাবে? বিডিও অফিসের মাধ্যমে কেন যাবে? এটা বাংলার মুসলিম ভাবাবেগে যেমন আঘাত, তেমন বাংলার যে সম্প্রীতি, সেই সম্প্রীতিতে আঘাত। অতএব মমতা ব্যানার্জি দেখাতে চাইছেন যে আমি বিজেপির থেকে বড় হিন্দু। বিজেপি আপনার যে মন্দিরকে নিয়ে রাম মন্দিরের প্রসাদ সবার বাড়িতে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, এরাও ঠিক সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ সবার বাড়িতে বাড়িতে পাঠাতে চাইছেন। এরা মন্দির মসজিদ নিয়ে, গির্জা নিয়ে, গুরুদুয়ারা নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়। অতএব এরা ফ্যাসিস্টদের চিন্তাধারা হচ্ছে এটাই, আর এরাই দাঙ্গা লাগানোর জন্য সর্বসময় ব্যস্ত থাকবে। আগামী দিন বাংলার মানুষকে বলবো এদের থেকে দূরে সরে আসুন এবং সজাগ থাকুন। যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি যেভাবে বারুদের মতো করে রেখেছে সারা রাজ্যটাকে, যখন তখন আগুন লেগে যেতে পারে। অতএব এই আগুন যাতে আপনার আঁচ না লাগে, এই আগুনের তাপ উত্তাপ যেন আপনার গায়ে না আসে, সেজন্য সাবধানে থাকুন, সজাগ থাকুন, এদের থেকে দূরে সরে থাকুন। সামনে ইলেকশন আসছে খুব তাড়াতাড়ি। এই ভোটগুলো এক জায়গায় একই বাক্সে আনার জন্য কি মমতা ব্যানার্জি এই ধরনের পরিকল্পনা করছেন? দেখুন, বিজেপি আর তৃণমূল গুয়ের এপিট আর ওপিট। অতএব এই বিজেপি, এই তৃণমূল যদি মমতা ব্যানার্জির সিটের প্রয়োজন পড়ে সরকার গঠন করার জন্য, এই বিজেপি থেকেই আবার ট্রান্সফার হয়ে চলে আসবে। এটা তো আমরা দেখেছি, অন্য অন্য রাজ্যে করছে তো। অতএব যারা ভাবছেন যে তৃণমূলকে দিয়ে বিজেপিকে রোখা যাবে, তারা ভুল ভাবছেন, মূর্খের স্বর্গে বসবাস করছেন। বিজেপি আর তৃণমূল একই দল, দুটো দলই নাগপুর থেকে চলে, আরএসএসের মাধ্যমে চলে। অতএব বাংলার মানুষকে বলবো, শান্তির যদি প্রতিষ্ঠাতা করতে হয়, বাংলার যদি কর্মসংস্থান ফিরিয়ে আনতে হয়, বাচ্চাদের ভবিষ্যৎকে যদি এগিয়ে আনতে হয়, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য প্রত্যেকটা বিষয় যদি আবার সুন্দর করে চালানোর ব্যবস্থা করা যায়, তাহলে সেটা একমাত্র মমতা ব্যানার্জি আর এই বিজেপি, এদের বাদ দিয়ে যে দল ভোটে দাঁড়াবে তাদেরকে ভোট দিয়ে জেতান, তাহলে বাংলায় আবার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ফিরে আসবে। বাংলার সম্প্রীতি অটুট থাকবে। বাংলার হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে আবার সমাজে বসবাস করতে পারবে। এই বারুদ নামক যে রাজ্যটা হয়ে আছে, এখান থেকে দূরে সরে এসে সুন্দর সুষ্ঠু সমাজ, সুষ্ঠু বাংলা গঠন করার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। থ্যাংক ইউ।